আসসালামু আলাইকুম শাহেখ। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। জি বলেন। শাহেখ হুম, বলেন। শাহেখ, আমার প্রশ্নটি হচ্ছে আমার দুই বোনকে নিয়ে আর কি। হুম, তো আমার দুই বোনের মধ্যে এক বোন ওর ক্লাস 6-এ পড়ে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায়। হুম, যে মাদ্রাসাটা সাধারণত আমরা হানাফি জামাতি বিদাতি মানে বলে জানি আর কি, ওখানে এগুলা পরিচালিত হয়। তো ওইখানে জি, ওকে ভর্তি করছি। এবং আরো একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আমার পরিবার পিতামাতা এখনো সহি দিনের মধ্যে প্রবেশ করেনি। আমার হুম, আমার বোনটাকে আমি বোঝাইতে সমর্থ হয়েছি, সে ছোট মানুষ, ক্লাস 6-এ পড়ে, 10 বছর বয়স। তো ও চাচ্ছে হুম, যে সঠিকভাবে ইয়ে করতে, তো সঠিকভাবে দিন পালন করতে। তো এখন সে যে জামাতে ইসলামের যে ছাত্রী সংস্থা আছে এইটাতে যুক্ত হতে পারবে কিনা, এইটা এইটা হচ্ছে ইয়ে। আর হচ্ছে যে ও এরকম একজন মানে বিদাতি একটা প্রতিষ্ঠান, হানাফি প্রতিষ্ঠান, এইখান থেকেও কিভাবে নিজেকে সঠিক পথে রাখতে পারবে। এইটা হুজুর আরেকটা আমার আরেক বোনকে নিয়ে প্রশ্ন। ও বড় বোন, সে হচ্ছে এইবার ইন্টারমিডিয়েট শেষ করছে। তো পিতামাতা চাচ্ছে যে ওকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে, কিন্তু সে আবার মানে নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখার ক্ষেত্রে খুব বেশি রাখতে পারে না আর কি। খুব সহজে পাপের সাথে জড়িত হয়ে যায় সুযোগ পাইলেই আর কি, এরকম না, না, নিজেকে ধরে না, রাখতে পারে না। তো না, না, এখন পরিবার পরিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে চাচ্ছে। আমি বলেছিলাম যে ভর্তি করার দরকার নাই, যেখানে খুব সহশিক্ষা হয় আর কি। সেখানে গেলে পরেই বিগত যে রেকর্ড গুলো আছে সেখানে ও আহ, বিভিন্ন পাপ কাজের মধ্যে জড়ায় পড়ে। তো আমি হুম, সাহায্য করতেছি না, পিতামাতা এই জন্য আমাকে মানে আর কি বিভিন্ন সময় রাগ করেন যে আমি কেন সাহায্য করতেছি না ওর ভর্তির কাজে, বোনের ভর্তির কাজের জন্য। তো এই ক্ষেত্রে আমার হুম। করণীয় কি হুজুর? এই দুইটা প্রশ্ন আর কি, আমাকে ইনশাল্লাহ জানাবেন। সালামু আলাইকুম। জি, প্রথম প্রশ্ন করলেন যে আপনার ছোট বোন তামির মিল্লাতে পড়ে। তো তামির মিল্লাতে পড়াটাকে আপনি আহ, বুঝতে পারছেন যে সেখানে পড়লে সেখানে সঠিক শিক্ষা পাবে না, কারণ সেটা জামাত ইসলামীদের প্রতিষ্ঠান, যদি আলিয়া মাদ্রাসা সিটি। আর সেটা সেখানে এক কথায় ভেজাল যুক্ত শিক্ষা। তাহলে জামাত ইসলামের আপনার ছাত্রী সংস্থাতে বা ছাত্রী সংগঠনে কি করে ভর্তি করতে চায়? সেটা তো আরো খারাপ। সংগঠনে চলে গেলে তো আরো অন্ধ হয়ে যাবে, আরো পথভ্রষ্ট হয়ে যাবে। তো যদি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উত্তম বিকল্প থাকে তাহলে সেখান থেকে উত্তম বিকল্প আপনি নিয়ে যাবেন, আর আশা করি আছে। ঢাকাতে অনেক সালাফি ভাইদের মাদ্রাসা আছে। জি, তো তাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ তাআলা আপনি পাবেন মহিলা মাদ্রাসা, সেগুলোতে পড়াবেন যদি মাদ্রাসা পড়াতে চান। আর উত্তম বিকল্প থাকতে আপনার জন্য জায়েজ নয়, কিন্তু উত্তম বিকল্প যদি না থাকে তাহলে পড়াতে বলবো, পড়ান। হ্যাঁ। আর সেই সহশিক্ষার চাইতে আপনি তামিল মিল্লাতে পড়াচ্ছেন, সেটা তুলনামূলক ভালো যদি সেখানে সহশিক্ষা না থাকে। যে এক জায়গায় সহশিক্ষা রয়েছে, আরেক জায়গায় সহশিক্ষা নেই, কিন্তু কিছু বিদাত রয়েছে, তাহলে যেখানে সেপারেট শিক্ষা রয়েছে কিছু বিদাত থাকলো, বিদাত গুলি জানা থাকলেই হইলো যে এই বিদাত গুলি থেকে আমি বেঁচে থাকবো। তবে আবার সতর্ক সাবধান করছি যে কোন বেদাতি সংগঠনের কোন সংস্থার সাথে কোন সংগঠনের সাথে জড়িত হওয়া কোন ভাইয়ের জন্য বোনের জন্য জায়েজ নয়, গুনার কাজ। এখান থেকে গোমরাহি শুরু হয়ে যাবে। আল্লাহ যেন হেফাজত করেন এবং আল্লাহ আপনাকে আপনার বোনকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসার তৌফিক দান করেন। যে বড় বোনের কথা বললেন যে একটু গুনার দিকে চলে যায়, সুতরাং সাবালিকা মেয়েদের ক্ষেত্রে সমাধান হচ্ছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন, গুনাহ থেকে বেঁচে যাবে। এই কাজের জন্য আপনি সর্বাত্মক চেষ্টা করেন। আপনার বোনকে আপনি বুঝিয়ে নেন বিয়ে সাথে বিষয়টি। আর বোন যদি শক্ত হয়ে যায়, তার ভূমিকা শক্ত থাকে যে আমি তাড়াতাড়ি বিয়ে বসবো, তাহলে হয়তো আপনার বাপ নিরুপায় হয়ে বিয়ে দেবে। আর আপনার আব্বাকে আল্লাহ যেন সঠিক বুঝদান করেন, কারণ মেয়েদের ক্ষেত্রে যদি বিয়ে না দেয় আর যদি গুনাহে লিপ্ত হয়, বিয়ে দিতে বিলম্ব করছে আর গুনাহে লিপ্ত হয়, তাহলে বাবা মা অবশ্যই গুনাহগার হবে, তারা আসামির কাঠগড়ে হাজির হবে এবং তারা দায়ুস হিসাবে চিহ্নিত হবে আল্লাহর কাছে। দায়ুসেরা অযোগ্য নেতা, অযোগ্য অভিভাবক। তো আল্লাহ যেন তাদেরকে এই সঠিক বুঝদান করেন এবং গুনাহ থেকে বাঁচাবার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া, ছেলেদের হোক আর মেয়েদের হোক। তো আপনার বোনের বিয়ের ব্যবস্থা করেন। সহশিক্ষা পড়াবার জন্য কখনো অনুমতি দেব না, তার জন্য আপনার বাপ বলবে সহযোগিতা, সহশিক্ষার জন্য আপনার সহযোগিতা সেখানে কামনা করছে, কখনো এটা শরীয়তে জায়েজ না। সুতরাং আমরা বলতে পারবো না যে আপনি এই কাজটি করুন। নেকির কাজে আর আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করুন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করবে না। বাপ ছেলের সাহায্য করবে না, ছেলে বাবার সাহায্য করবে না, বোনের সাহায্য ভাই করবে না, বোন ভাইয়ের সাহায্য করবে না।
আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন।